তারেক রহমানে যে আইছে সাদাবাজি করা আছে দেশের মাঝে। আগে তো এনসিপি জামায়াতে ডক্টর ইউনূস বলে সাদাবাজি করে মিটিং করছে, ইয়া করছে, সব নিয়ে আসছে, ইয়া করে লাইছে। কিন্তু ওখানে সাদাবাজি হুনা যা তুমি এলাকা শুনতেছেন সাদাবাজি। তারেক রহমান সাদাবাজি মোস্তানি গুন্ডামি যত যা যেটা করো এইটা দেশে রাখবে না। লাগবে শুধু ভালোবাসা, ভালোবাসা 64 জন ভালোবাসা করে যা, কোনো অহংকার হিংসা রাখবে না। একবার ফ্যান্টাস্টিক ভাবে দেশ চালাবো। এখানে আপনি কেন আসছেন? আপনি কি ফিটার খান? বাচ্চারা নেই ফিটার খান, আপনি কি বাচ্চা নাকি? আমার নেতা এনে আসছে, আমি এমন আপনি আইবেন? হ্যাঁ, আমি একজন কর্মী, আমি একজন রিক্সা চালক, আমি দিন মজুর, আমি একজন গরিব মানুষ। আমার নেতা যাবে আমি যাবো? এটা তো কাজ আমার বাড়ি মোর সিলেট মিলেট গেছে গিয়া। আবার 7 যাবো 14 তারিখ, নেতা যাবো 16 তারিখ, তিনি যাবো 25 তারিখ, আমি যাবো 23 তারিখ। আমার কথা এটা না, কারা কি নেতা মেতা যারা যার লিগে আইসা, আমি যে আমার নেতা আছে এই কারণে আমি খুশিতে আসছি, এই আনন্দ আসছি। কিন্তু অনেকে তো বলে যে এই আনোয়ার আসলে ভাইরাল হওয়ার জন্য, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারা কি বললো না বললো আমার কোন দেওয়ার বিষয় নেই। আমার পাগল হোক না ছাগল হোক না, নেতা মতো হোক গে, জানা মন হোক, আমার কোনো আসে না। আমি কি করি হিডিস আমার কথা। দেশের রাজনৈতিক অবস্থা কি দেখতেছেন, কি মনে হচ্ছে আপনার? একবার ওয়ান্ডারফুল, বিএনপি ভালোভাবে আর একবার ফ্যান্টাস্টিক, একবার ফ্যান্টাস্টিক। যেমন কি কি কাজ যেমন করছে এই 3 মাসে? খালি দেখবেন আপনারা এই তারেক রহমান কিভাবে দেশ চালা। জিয়াউর রহমান যে স্মৃতি লেখা গেছে, মানুষ খালি মনে নিয়ে ভাবে। খালেদা যে স্মৃতি রেখেছে মানুষ নিয়ে ভাবে। তারেক রহমান মা বাবার যোগ্য সন্তান, মা বাবার আদর্শী তারেক রহমান ফ্যান্টাস্টিক ভাবে একবার 64 জনে 80,000 গ্রাম ওই মানুষে বলবে যে তারেক রহমান মা বাবার আদর্শ নিয়ে দেশ চালাইতেছে, সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতেছে। ঠিক একইভাবে চালাবে। অনেকে তো বলে যে এই যে কাঠ বাবা বলে, কৃষি বাবা বলে, তারপরে বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়া দেখে নানা রকম ভাবে টিটকারি মারে, এই বিষয়গুলো কেন? আসলে এটা আপনি কোশ্চেন ছুটি করে টিটকারি মারবে, এটা 17 বছর করছে এবং ডক্টর ইউনূসের সময় অনেক টিটকারি করছে। যারা টিটকারি করতেছে তারা বিএনপি কে ভালোবাসে না, বিএনপি কে দেখতে পারে না, তার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যে তারেক রহমান বদনাম করে তাকে পছন্দ যা। আরে বেটা, তারেক রহমান বাপের বেটা, যে এইভাবে দেশ চালাবে তোরা খালি ছায়া ছায়া দেখবি কিভাবে দেশ চালা। যতই বদনাম করছ ততই তার সুনাম বাড়বে, কারণ সেইভাবেই দেশ চালাবে। তারেক রহমানে যে আইছে সাদাবাজি করা আছে দেশের মাঝে। আগে তো এনসিপি জামায়াতে ডক্টর ইউনূস বলে সাদাবাজি করে মিটিং করছে, ইয়া করছে, সব নিয়ে আসছে, ইয়া করে লাইছে। কিন্তু ওখানে সাদাবাজি হুনা যা তুমি এলাকা শুনতেছেন সাদাবাজি। তারেক রহমান সাদাবাজি মোস্তানি গুন্ডামি যত যা যেটা করো এইটা দেশে রাখবে না। লাগবে শুধু ভালোবাসা, ভালোবাসা 64 জন ভালোবাসা করে যা, কোনো অহংকার হিংসা রাখবে না। একবার ফ্যান্টাস্টিক ভাবে দেশ চালাবো। জামাত তো নানা রকম ভাবে বদনাম ছড়াই বেড়াইতেছে, তাদের বিষয়ে কি বলবো? জামায়াত খালি বদনাম করতে থাক, জামায়াত খালি বদনাম করতে থাক, যত করতারে আমি করে দিছি আরো করো। করতে করতে তোমরা মুখ ব্যথা হবে, আর আর কি বদনাম করলে দিয়ে আর মুখ ব্যথা হবে, আর করতেই না পারে, করতে থাও। কিন্তু তারও তো হার মানবে না। হার মানে হাই করতে দাও। এরপরে কি করবো জানেন জনগণ? গাঙ্গের হামুক হালে বিলে যত হামুক আছে, হামুক লিয়ে রাস্তা নেবে হালি ইডাল সব হামুক দিয়া, গাঙ্গে আর হামুকই থাকবো না। পরে গিয়া তারা মুখ গিয়ে পড়বে, পরে করবে। কারণ জনতা জনগণের সরকার আছে, দেশের সর্বশক্তি জনগণ, জনগণের বুড়ে প্রধানমন্ত্রী জনগণের সরকার, জনগণের ভালো মন্দ বুঝবে। এই যে দেশের সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে, নিত্যপণ্য দাম বেড়ে গেছে, হোটেলে খাইতে গেলেও এখন টাকা লাগে অনেক বেশি, 200 টাকার নিচে খাবার হয় না। এই যে নিত্যপণ্য জিনিসের দাম বেড়ে গেছে, এটা নিয়ে বিএনপি সরকার আপনি কি বলবেন? আপনি তো হাসিনার লোক নাহলে ডক্টর শফিকুর রহমানের লোক। হাসিনার আমলে 300 টাকা পেঁয়াজ খাইছেন, রুসুন্দির আপনার ইয়া মন্ত্রী হিজুর তিয়া শিল্পমন্ত্রী নোলক মসজিদ বলছিল যে হিজুর তিয়া বড়ি গ্রেপ্তার করতে, হাসিনা বলছিল বাইগন দিয়া মিষ্টি কুমড়া দিয়া। হ্যাঁ, এই সময় 300 টাকা 400 টাকা পেঁয়াজ কেজি, মুড়ি স্বাস্থ্য আছে 1000 টাকা কেজি। এই সময় দাম বাড়ছে না, দাম বেড়ে গেছে না। হ্যাঁ, আপনি আসলে ডক্টর শফিকুর রহমান লোক হবেন নাহলে হাসিনা লোক হবেন, এর লিগে আপনি ইচ্ছা করতেছেন।